তো মেয়েটি এসে আমাকে বলছে স্যার একটা সমস্যা। কি সমস্যা? তো বলছি স্যার একটা মানুষ সে আমাকে প্রপোজ করেছে এবং সে এটাও বলছে আমাকে থ্রেট দিয়ে যে তুমি যদি রাজি না হও, আমার কথা মতো না শোনো বা আমার প্রস্তাবকে রাজি নাও বা মেনে না নাও, তাহলে কিন্তু আমি তোমার ছোট বোনের ক্ষতি করব। মেয়েটি কিন্তু একদিন, দুদিন, 3 দিন না বাবাকে বলতে পারছে না মাকে বলতে পারছে। আমি ক্লাসে বলেছিলাম একটি কথা যে পড়াশোনার বাইরে তোমাদের যদি কোনো মেন্টাল হেলথ বা মানসিক কোনো সমস্যা নিয়ে কথা হয় তো আমাকে বলবো। তো মেয়েটি ক্লাস থেকে বেরিয়ে গল্পগুলো আমাকে শোনালো। তো আমি ওকে বললাম এক কাজ করো, তুমি এই বিষয়টি আমাকে বলেছে আলহামদুলিল্লাহ, আমি তোমাকে এইটাই পরামর্শ দেবো, আমাদের রুটস হচ্ছে আমাদের বাবা মায়েরা। তো তুমি তোমার রুটস অর্থাৎ বাবা কিংবা মা যে কোনো একজনকে বলো। তো মেয়েটি আমাকে বললে স্যার আমি তো বাবাকে বলতে পারবো না, মাকে বলতে পারি। তো আমার কথা মতো একটু ফোর্স করলাম, প্রথমে বলতে চাইছিল না, যাকে আমি সব কিছু ছোট্ট করে গল্পটি বলছি। মাকে গিয়ে ঘটনাটা বলেছে যে এরকম এরকম আমাকে একটা ছেলে প্রস্তাব দিয়েছে এবং প্রস্তাব দিয়েছে একরকম, কিন্তু থ্রেট দিয়েছে তুমি যদি রাজি না হও তো তোমার ছোট বোনের ক্ষতি করবে। মেয়েটি মাকে বলেছে। মাকে বলার পরে মা কিন্তু সেই দিন রাতে বাবাকে বলেছে। বাবাকে যে বলেছে বাবা কিন্তু পুরো প্লট, যিনি হচ্ছেন পুরো প্লটের মাস্টার মাইন্ড, আমি অন ক্যামেরা বলছি, খুব দুঃখের কথা এটা, পুরো এই ঘটনার মাস্টার মাইন্ড হচ্ছে তার নিজের বাবা। কেমন? বাবা আর তার বন্ধু যে প্রস্তাব দিয়েছিল ঘটনা চক্রে পুরো ফাঁস হয়ে যাচ্ছে ঘটনাটা। তার নিজের বন্ধু তার বাবার সাথে একদিন কথোপকথন করে এবং বলে যে তোমার মেয়ে তো ভালো নয়, তোমার মেয়ে হিজাব করলে কি হবে, তোমার মেয়ে বুরকা করলে কি হবে, তোমার মেয়ে তো ভেতর ভেতর তো ভালো নয়, আমি দেখতে পাই এরকম ওই রকম সেরকম। তো বাবা চ্যালেঞ্জ করে বসে আমি জানি আমার মেয়ে একদম সতী সাবিত্রী এবং পবিত্র, তুমি কি করে বলতে পারো যে আমার মেয়ে খারাপ? বলছে না, তার টেস্ট করতে হয়। বাবা তখন কিন্তু বাবাকে ওই তার বন্ধু তার বলছে আমি তাহলে পরীক্ষা করতে চাই যে তোর বন্ধু সত্য মেয়ে সত্যি ভালো না খারাপ। আশ্চর্য ঘটনা, কত ইমোশন, একটা মেয়ে ইমোশন নিয়ে তারা খেলছে। তারপর সেই বন্ধু প্রেমিকের অভিনয় করেছে কিন্তু সেই মেয়েকে কিন্তু প্রস্তাব দেয়। আমি ঘটনাটা যখনই বললাম তার মাকে, মা বলছে বাবাকে, এবার বাবা তার মেয়েকে এসে বলছে, এতক্ষণ আমি জানি না, আমি শুধু জাস্ট বলেছি বাবা মাকে গিয়ে বল কি হয়েছে। তার বাবা কিন্তু তার মেয়ের হাত ধরে কাঁদতে শুরু করে, মানে মানে একদম ঝরঝর করে কাঁদছে আর বলছে যে মারে পুরো বিষয়টার জন্য আমি দোষী, তুই আমাকে ক্ষমা করে দে। বলে কি হয়েছে? তখন বাবা সমস্ত ঘটনা বলছে। তোকে এইরকম আমার এক বন্ধু ও বারবার শুধু নালিশ করতো আর উল্টাপাল্টা কথা বলতো আমাকে, আর বলতো তুই নাকি, তোকে নাকি বিশ্বাস করা যায় না, এখনকার মেয়েরাকে নাকি বিশ্বাস করা যায় না। এই আশ্চর্য কথা। এই ঘটনাটা শোনার পরে আমাকে পরে পুরো ঘটনাটা আবার যখন বললো তখন কি বলবো, আমাকে এত আনন্দ লেগেছিল। মেয়েটি মুসলিম সমাজের মেয়ে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, মেয়েরা হিন্দু মেয়েরাকে দেখেছি তারা কোনো স্যারের পায়ে পড়ে কিন্তু সালাম করে। মেয়েটি অন স্পট তখনই যখন বিষয়টা সলভ হয়ে গেল অটোমেটিক্যালি আমার পায়ে এসে পড়তে এসছে। আমি যে না এটা ঠিক না, তুই এটা ভুল করলি, তুই হিজাব পড়েছে, এইটুকু জানিস না যে কখনো পায়ে সিজদা করতে হয় একমাত্র সিজদা করার জায়গা শুধুমাত্র আল্লাহর জন্য। আমরা এটা ইসলাম ধর্মের একটা বিশ্বাস। তুই কোনো মানুষের পা ধরে সালাম করা, পাকে এ করা যায় না, এগুলো তুই আমার ক্ষমা আমি তুই আমার জন্য দোয়া কর। তো স্যার আপনি আমার জীবনটাকে বদলে দিয়েছেন। এই যে একটি ঘটনা আমার জীবনে দারুণ ইম্প্যাক্ট ফেলেছে। সত্যি এই মেয়েটির মতো, আমি মেয়েটির নাম বলছি, মেয়েটির মতো কিন্তু হাজার হাজার মেয়ে তারা কিন্তু আমাদের স্কুল প্রাঙ্গণে তারা কিন্তু ধুকরে ধুকরে কাঁদছে এবং তারা কিন্তু কোনো সাইকোলজিক্যাল কোনো নিউট্রিশন পাচ্ছে না, তারা কিন্তু সাইকোলজিক্যাল কোনো ফিডব্যাক। আমরা সবাই বলছি ছেলে মেয়ে পড়ো, শিক্ষকরা বলছে ছেলে মেয়ে তোমরা পড়ো, সবাই বলছে ছেলে মেয়ে পড়ো, কিন্তু আফটার তাদের কিন্তু মন মানসিকতা নিয়ে কিন্তু আমরা কি ভাবছি না যে সত্যি এ কি পড়ার যোগ্য? বাইরে থেকে যেটা দেখছি সেটা কি ঠিক, নাকি ভেতরে অন্য কোনো গল্প আছে? শুধু ছোট্ট একটা ওই মেয়েটির ছোট্ট একটা গল্প আমি শেয়ার করেছিলাম। আমি এত কিছু জানতামই না, আমি শুধু আমার আন্তরিকতা নিয়ে আমার নিয়ে শুদ্ধ রেখে শুধু আমি জাস্ট ওকে বলেছিলাম মা বাবাকে বল, ও বোধহয় বলতে চাইনি, আমি ফোর্স করেছিলাম। এইটাই শিক্ষকের কাজ, একজন শিক্ষকের এইটাই কাজ যে আমরা শুধুমাত্র পড়াবো না। আজকে ক্লাস সেশনের একটি অন্যতম কারণ হচ্ছে বাচ্চাদের সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে। বাচ্চাদের যদি স্যার আমরা সাইকোলজিক্যাল সাপোর্ট না দিই, বাচ্চারা কিন্তু স্কুল প্রাঙ্গণ থেকে হারিয়ে যাবে। এবং সেটাই এখানে অনেকে, এখানে সরকারি অনেক শিক্ষক, আমাদের আনোয়ারদা আছে, আমাদের উম্মর ভাই আছে, অনেকে আছে, পরিচয় পড়ানো হচ্ছে ইনশাআল্লাহ আস্তে আস্তে। তো আমরা দেখতে পেয়েছি কি তারাকে যদি আমরা সাপোর্ট না দিই তাহলে কিন্তু স্কুল প্রাঙ্গণ থেকে তারা হারিয়ে যাবে।